চলে এলাম বন্ধুরা একটা ব্লগ নিয়ে। তো দেখো, তো সকালে জলখাবার করছি আর কি। তো সকালবেলা করছি ছোলা, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভেজে নেব। নিয়ে সকালের টিফিনটা তো খেতেই হবে, তাই না? তো সকালবেলা ছোলা আলু ভেজে নিয়েছি। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার ভাজাটাকে ভালো করে নেড়ে চেড়ে গাটাকে ভালো করে ভেজে ভেজে নামিয়ে নেব এবার। তো দেখো, তো সারাদিন কাজের টাইমে তো ভিডিও তো দিতেও পারছি না। তো দেখো, তাই রান্নার কিছু ব্লগ তোমাদের সামনে শেয়ার করলাম। তো দেখো হয়ে গেছে। তো এবার তোমাদের দাদাভাই খেয়ে কাজে বার হবে, তাই সকাল সকাল করে নিলাম। তো দেখো দুপুরে রান্না করার জন্য রেডি হয়ে গেছে। তো ভাতটা তো করে নিয়েছি। তো দেখো এবার মশলা করে নিয়েছি। আজকেরে করব সয়াবিন আলুর তরকারি। তো মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো নুন, লঙ্কা, হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে ভেজে দেখো এবার প্রেসার কুকারে সিটি মেরে রেখেছিলাম সয়াবিন আলু, তো একসঙ্গে দিয়ে শর্টকাটে যাকে বলে শর্টকাটে করে নেব। তো সয়াবিন আলুটা দেখো প্রেসার কুকার থেকে জল ঝারিয়ে কড়াতে দিয়ে দিয়েছি মশলা ভাজার ওপরে। তো দেখো, তো কষে নেব। কষে নিয়ে তো আজকে তেমনভাবে রান্না ঠিক করা হয়নি। তো যেটুকাই রান্না করছি আর কি তোমাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার নতুন পুরনো বন্ধুদেরকে বলছি সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে তো আমার সয়াবিন আলু কষা হয়ে গেছে। এবার যেহেতু সিদ্ধ আলু, তাই অল্প করে জলটা দিয়ে দেব। তো দেখো ভালো করে জলটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে এবার একটু লো ফ্লেমে রেখে দেব। এবার দেখো হয়ে গেছে সয়াবিন আলুর গামাকা গামাকা তরকারি। তো আমার তো খুবই খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু। তো শুভ দুপুরে শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। তো দেখো কথা বলতে বলতে ঢেলে নিলাম। তো এই ছিল আমার সারাদিনের কাজকর্ম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো আমার হয়ে গেছে। তো তেমন কিছু রান্না করা হয়নি আর কি। আর দেখো গরম গরম ভাত আর করেছি দেখো একটু নিরামিষ তরকারি আর কুমড়ো ঘ্যাঁটতে, ওটাকে তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম। তো সবাই ভালো থেকো, আমার নতুন পুরনো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।